এটাই হলো জামাত ইসলামী, অর্থাৎ গাজী নজরুল ইসলাম তাকে শুধুমাত্র বহিষ্কারই করছেন না, বরং বহিষ্কারের সাথে আর এমপি পদ যেন বাতিল হয় সেইটার জন্য তারা ইস্যুতে চিঠি পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অর্থাৎ একটি দল কতটা সুসংগঠিত এবং শ্রেষ্ঠত্বের চাদর রাখলে এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারে, এবং এই জায়গাটাতেই জামাত ইসলামী একটু আলাদা। অর্থাৎ এখানে অপরাধীদের ছেড়ে যাওয়ার বা ছাড় থাকার কোনো সুযোগ কোনোভাবেই নেই, সেই অপরাধ যেই করুক। এই যে গতকাল টকশোতে জামাত ইসলামের একজন ছাত্র নেতা তিনি বলছিলেন যে অপরাধ যদি জামাত ইসলামের আমিরও করেন তাহলে তাকেও সাংগঠনিক অবকাঠামো মেনে শাস্তি প্রদান করা হবে। অর্থাৎ এখানে শাস্তি না পাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এদেশে অনেক অনেক নেতাকর্মীদের স্ক্যান্ডেল তৈরি হয়েছে, বিভিন্ন ভিডিও অডিও ক্লিপ আমরা বিভিন্ন সময় শুনেছি। এমন শুনেছি 14 বছরের বা 15 বছরের মেয়ে লাগবে এমন কথাও বিভিন্ন রেকর্ডে শোনা গিয়েছে, কিন্তু তাদের ব্যাপারে সাংগঠনিক বহিষ্কার পর্যন্ত হয়নি। শুধু এটাই শেষ নয়, বরং অনেক সময় আমরা দেখেছি দেশ ও জাতিকে শান্ত করার জন্য বহিষ্কারের একটা নাটক তৈরি করা হয়েছে। কিন্তু এই জায়গাটাতে এই দলটা একটু ভিন্ন রকম কাজ করলেন, যা একটা দৃষ্টান্ত উপস্থাপিত হলো। অর্থাৎ যুগান্তকারী একটি পদক্ষেপ নিল বাংলাদেশ জামাত ইসলামী, যেই পদক্ষেপে আমরা দেখলাম যে শুধুমাত্র তাকে বহিষ্কারই করা হচ্ছে না, তার এমপি পদ অর্থাৎ যেই দলীয় প্রতীকে তিনি এমপি হয়েছেন সেই পদটা যেন না থাকে সেই ব্যবস্থাটাও সংগঠন গ্রহণ করতে যাচ্ছেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের কথাটাও মিটিং আলোচিত হয়েছে। আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার ব্যাপারে বলেছেন, আল্লাহর বিধান, আমার মেয়েও যদি চুরি করে তাহলে আমি আমার ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করব না। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব তিনি তার সন্তানের বিচার করেছেন। সাহাবীদের সেই যুগে যে দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে, যা ইতিহাস হয়েছিল, সেই দৃষ্টান্ত যেন আবার আমাদের সময় এসেছে। আজকে 60 ঊর্ধ্ব একজন ব্যক্তি তিনি যখন অপরাধকে ঢাকার চেষ্টা করছিলেন তখন পুরো জাতি একটু লজ্জিত হচ্ছিলেন। এবং আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছে। সেখানে একজন দায়িত্বশীল যিনি পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব পালন করছেন তিনি যখন এই অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছেন, অপরাধ করেছেন, তখন পুরো দেশ ও জাতি কল্যাণ সেখান থেকে, এবং অন্য যারা আছেন তারা যেই অপরাধ করুক তাদের কাছ থেকে দেশ ও জাতি কী পেতে পারে। আমাদের প্রত্যেকের উচিত এই সমস্ত বিষয়গুলো সতর্ক থেকে আল্লাহ তাআলার যেই নিয়ম এবং বিধান, এবং আল্লাহ তাআলা শুধু দুনিয়ার শাস্তি না আখিরাতের শাস্তির কথা চিন্তা করে আমাদের তওবা করে ফিরে আসা উচিত। যেহেতু এটি ইসলামী শরিয়া ভিত্তিক দেশ নয়, সেই জায়গাটাতে ইসলামী শরিয়ার বিচার হবে না, কিন্তু সাংগঠনিক দায়িত্ব হিসাবে তারা যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেটা বাংলাদেশ জামাত ইসলামী করেছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলবো প্রত্যেক দলের এই জায়গাগুলোতে সংশোধন হওয়া উচিত এবং কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। কোনো অপরাধীকে সামান্যতম ছেড়ে দেওয়া উচিত না, এবং সেখানেই সেই অপরাধী আত্মশুদ্ধি উপলব্ধি করে তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে। আমরা সবাই অপরাধের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে